এখানে এই দোকানটা দেখতেছেন না আপনারা, এখানে গতকাল রাত 11টার দিকে আর্জেন্টিনার খেলা শুরু হয়েছে। তো খেলার শেষ সময় যে মানে গোল নিয়ে এখন হে কইতেছে যে গোল এইবার হইবে। তারপরে এক দল তো মরক্কো মেশর করে, আর এক দল আর যে মারা গেছে ও আর্জেন্টিনার সাপোর্টার ছিল। এখন কথায় কথা লাগছে যে কিরে তুই আর্জেন্টিনা কইতে, যে ওরাই কইতেছে যে তোর বাবা গোল দিতে পারবে, তারপর কইতেছে তোর বাবা তো গোল দিবেই আজকে। এভাবে বিবাদ হ্যাঁ গালাগালি করছে, গালাগালির পরে গোল দিছে। তারপরে হে কইছে দেখ তোর বাবা গোল দিছে। এ করার পর করেছে খাঙ্কির ফেলা তুই আমার বাপ তুললি, তোরে আজকে খাইয়া ফেলাইছি। এর করার পরে দুইজন ধৈর্য পাশের রুমে নিয়ে মারছে। মারার পরে আমরা এখানে অনেক লোক ছিলাম, দোকানে ছিলাম। তারপরে আমরা মানে দেখেছি বিষয়টা বিশৃঙ্খলা, সবাই আমরা রংপুরের এখানে নীলফামারী জেলার কাজ করি। আমরা বলি যে বাইরের লোক, আমরা এখানে আর গ্যামজাম আমাদেরকে সবাই তো কাজ করি খাই। তারপরে ছেলে দুটারে আমরা আউট করে দিয়েছি। করার পরে ওরা আবার আসছে, আবার আসে আমরা তো এদিকে টিভি দেখতেছি। আসার পরে ওরে নিয়ে গেছে, নিয়ে যায় রুমে অনেক মারামারি করছে। মারামারি করার পরে আমরা যখন দেখছি আরও বিষয়টা খারাপ, এলাকার মানুষ, পরে আমরা করছি কি তারে এদিক দিয়ে ছেপে নিয়েছি, নেওয়ার পরে বাসায় পাঠিয়ে দিয়েছি। আর এরা এদিকে ছোড়া অস্ত্র নিয়ে আসছে। নেওয়ার পরে তার স্ত্রীর কাছে গিয়েছে সেই লোক, যাওয়ার পরে ওখানে বলছে যে যে লজ্জায় বলতে পারে না যে আমারে মারছে, এত মারছে রুমে। তারপরে আপনার ও বলছে যে আমার বুকটা জ্বলে যেতেছে, আমাকে এক গ্লাস পানি দাও। এভাবে মানে পানি খাইছে উনি। পানি খাওয়ার পরে দেখতেছে মুখ দিয়ে গল্লা ভারিতেছে। তারপরে এই ভাই আবার এই ভাই এনার স্কেচ করি হাসপাতালে নিয়ে গেছে। কি হাসপাতালের নাম? তমা হাসপাতালে নিয়ে গেছে। এখন তমা হাসপাতালের গেটে নাই গেইতে ডাক্তার সাহেব দেখছে, ওরা দেখার পরে গেছে যে আপনাদের রুগী তো ডেড হয়ে গেছে আরও 10-15 মিনিট আগে, এই পর্যায়ে হয়েছে। তারপরে তো রাতের বেলায় কেউ অঞ্চলের মানুষ কেউ আসে না। আমরা এখানে অনেক কান্নাকাটি করার পরে পুলিশ ভাইরা আসলো, পুলিশেরা এসে আমরা সারা রাত জাগেছিলাম। তারপরে আপনার সকাল 6টার দিকে ওনারা লাশ নিয়ে চলে গিয়েছে। কিন্তু আমরা এটার উচিত বিচার চাই, কারণ আমাদের তো এখানে কেউ নাই। আমরা নীলফামারী মাস কাজ করি, আমাদের বাড়ি হচ্ছে নীলফামারী জেলা জলঢাকা থানা এবং 7 নম্বর ওয়ার্ড চেরেঙ্গা গ্রাম, জলঢাকা পৌরসভা 7 নং ওয়ার্ড। কিন্তু আমরা এখানকার এইটার বিচার চাই যে আজকে ওনারে মারলো, কালকে আমারে মারবে। কিন্তু আমরা তো এখানে কাজ করি, কারণ আমরা তো এখানে থাকি, এই 2-1 করে কাজ করছে, আমরা কিন্তু ভয়ে কিছু বলতে পারি না। দেখা যাচ্ছে আজকে আমরা গেলাম 2 জন যে কাজ করতেছি, এখন আমরা এসব যে মুখ খুলি বলি, এখন আমাদেরকে এরা আবার লগ্নি গিয়ে অন্য জায়গায় মারার চেষ্টা করে, যার কারণে আমরা মুখ খুলি কিছু বলি না। কিন্তু আমরা যে প্রশাসনের কাছে আমরা এর জবাব মানে উচিত শিক্ষা বিচার চাই। ওনার হয়েছে 2টা মেয়ে শুধু, আর কোনো নাই। ওনার স্ত্রী এখানে গার্মেন্টসের চাকরি করে, আর উনি মিশুক গাড়ি চালাইতো। 2টা মেয়ে, আর কিছু না। ওনার বাড়ির অবস্থা ততটা কিছু ভালো না। একেবারে গরিব মানুষ, মানে দলের সাপোর্ট না। উনি এমনি খেলার সাধারণ আর্জেন্টিনা মৌকিবে আমরা তো সবাই করি এইটাই খেলার জন্য। কিন্তু খেলা দেখি আসে যে বা একটা কথা বলছে, কিন্তু তার জন্য মানুষকে এভাবে গালাগালি করে মারবে, এটা তো ঠিক না। কালকে খেলা চলছে মেসি, ওই মেসির প্ল্যানটি যে হলে গোলটা হয়েছে না। তারপর এইবারটা কইছে কি এই দেখ তোর বাবা গোলটা দিয়ে পাইলো, মানে আগে তর্কা থেকে ওই যে কথা কইছি। করার পর ওই চানা মাছ দিচ্ছে, মাছ দেওয়ার পর এখান থেকে ছুটিয়া আগ জায়গায় নিয়ে গেছি, আগ ঘরে নিয়ে ওখানে আবার ওই গাড়ি যায় আবার মারছে। মারার পর তাকে আমি ওই প্যাসে ওই 5 পাক দিয়ে নিয়ে গেছি ওই জায়গা নিয়ে গিয়া। তারপর ওখান থেকে নিয়ে গেল মেডিকেল যাওয়ার মারা গেছে। আমার ভাসতে শরীফ নাম, আমার ভাসতে হয়, ওরা মিশুকে চলায়। কোনো ধরনের সমস্যা নাই। কিন্তু ওই তোমার এই লেখা স্থানীয় পোলা আছে। খেলার পূর্বের আগে একটু তাদের একটু ইয়া হয়েছে, ওই খেলা নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটি হওয়ার পরে ওই সময় একটা ট্রাইব্রেকার পাইছে আর্জেন্টিনা, মেসি গোল দিতে পারে নাই। তখন এই যে ছেলেটা মারা গেছে, এই ছেলেটা বলছে যে দেখো তোমার বাবা গোল দিতে পারে নাই। তখন এখানে স্থানীয় পোলাপান তারা অ্যাকশান করছে। অ্যাকশান করার পরে তাদেরকে মারছে। তাকে মারার পরে এখান থেকেই দোকানদার ছুটি দিছে। ছুটি দেওয়ার পরে সাথে ম্যাচের ভেতরে গেছে, একটা রুমে ঢুকছে, ভয়ে ঢুকছে। তারপরে আবার ওই ছেলেগুলো আসছে, আসার পরে রুমে আবার মারছে। মারার পরে আবার বের করে দিছে। বের করার পরে আর ভাইয়ের বাসা গেছে। ভাইয়ের বাসার পরে ওরা কী করছে, অস্ত্র নিয়ে তাকে ধাওয়া দিছে। তখন আমরা এলাকার লোক, এই যে যারা আমরা রংপুরিয়া, তাকে আমরা কোনো রকমে
বাসার থেকে বের করি। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। দিছি বের করে দেওয়ার পরে সে দ্রুত অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে তাকে তমা হাসপাতাল নিয়ে যায়। তমা হাসপাতালের সামনে সে মৃত্যুবরণ করে। মানে আর্জেন্টিনার বিরুদ্ধে করতো, আর্জেন্টিনা করতো না। আর যারা মারছে তারা আর্জেন্টিনার সাপোর্টার না, এখনো দল করতো না, দল ছিল না। কিন্তু মানে মেসির মানে আর্জেন্টিনার বিরুদ্ধে মানে ছিল যে দেখো আর্জেন্টিনা আজকে হেরে যাবে। মানে ওরা ওই খেলা নিয়ে করতেছে। এই পোলা ওরা যে একটা ধাক্কা দিছে দোকানের মধ্যে, ওই ধাক্কা দেওয়ার সাথে সাথে পরে আমরা মানে সরে দিছি। দেওয়ার পর এরা আবার ওই মানে ওই রুমে গেছে। ওই রুমে যাওয়ার পর এরা দিয়ে যেয়ে আবার ওখানে মার দিছে, বুঝছেন? মার দেওয়ার পর তো ওখানে আমরা আবার সরাসরি করে দিছি, দিয়ে আমরা সেপে বাসায় পাঠিয়ে দিছি। সেপে বাসায় পাঠিয়ে দিছি। দেওয়ার পর বাসায় যেয়ে মনে করেন যে আমি হাসপাতালে নিয়ে গেছি। আমি একসাথে হাসপাতালে নিয়ে গেছি, নিয়ে দিয়ে উনি মারা গেছে। তারপর আমি মানে তমা হাসপাতাল নিয়ে গেছি চেক আপ করার জন্য। আফর ভাসতে শরীফ আমার এই মতন মারদার দিয়ে মারছে। মারার পর আমার মনে কষ্ট লাগছে। আমার ভাসতে আমি একসাথে কথা কইলাম, আমার এখন মৃত্যু হয়ে গেল। আমি এই কথা আমি দেখলাম তাকে। তার এখন বউসল কী হইবে না হইবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ক্লিয়ার না হয় মানে আমার বয়স শেষ, আমার এই মতন দেখি নেই, কিন্তু এখন দেখতেছি এই মতো ঘটনা। আমি সরকারের কাছে বিশ্বাস। ওই দেশের খেলা এই দেশে আসিয়া না গেলে কাজিয়া খেলা নিয়ে মাসে মারে মাসে কথা একটা হলো। তারা মারা দেখ একটা কলা গাছের মারা সমান। তারা নিরীহ মানুষ, তারা কোনো মেয়েরা লাভ নাই, তারা মেরে লাভ নাই। মারলে এলাকার মানুষের সাথে ঘটনা করবি, এলাকার মানুষের সাবাস থাকলে এলাকার মানুষের লোকে মারবি, এলাকার মানুষের লোকে গন্ডগোল করবি। তাদের সাথে কোনো গন্ডগোল করে কোনো ফায়দা নাই। তাদের সাথে গন্ডগোল করে আমরা কোনো ফায়দা আছে না। তারা নিরীহ মানুষ, তারা এদেশে আসছে কর্ম করে খাওয়ার জন্য। তাদের মারা তো এটা কোনো প্রশ্ন ওঠে না। খেলা খেলতে বিদেশি তারা, আমরা কি? আমরা তো কোনো খেলা না। আমরা এই খেলা নিয়ে দুর্ঘটনা করে আত্মহত্যা করে মারপিট করে, এটা তো হয় না, এটা তো হয় না, এটা ঠিক না। এটা যেভাবে হইতেছে সামনের দিকে আরও বাড়বে। এটা সরকারের কাছে অনুরোধ, এটা কঠোর ব্যবস্থা নেন, সামনের দিকে যেন এসব ধরনের ঘটনা না হয়। আর্জেন্টিনা আর হলো আপনার মিশর, আর্জেন্টিনা আর মিশরের খেলা হয়েছে। এই খেলা নিয়ে সূত্র যেটা বলা হয়েছে খেলা দেখে বুক পরে জায়গা পেলে মারামারি হয়েছে, আমি তো জানি না। ওই খেলা দেখতে জায়গা পেলে মারামারি হয়েছে, আমি তো জানি না। আমি বাসায় এসে শুনছি, তারপরে বুক সারা পড়া করতে করতে মারা গেছে। আমি বলে মারছি রুমের ভেতরে, আমি জানি না রুমের ভেতরে মারছে। আমার মেয়ে দুটো যেতে বললো, ভাই আমি কি করবো? ভাই আমার মেয়ে কারে বাবা করে রাখবো, কারে বাবা করে রাখবো? আমার মেয়ে কারে বাবা করে রাখবো? আমার মেয়ে কারে বাবা করে রাখবো? কালকে মূলত আমরা খেলা দেখছি। খেলা শেষে আমরা তো মহিলা মানুষ সবাই ঘরে খেলা দেখতেছে, যেহেতু আর্জেন্টিনার খেলা হইতেছে। খেলা শেষ হয়েছে, যখন আমরা চিল্লি শুনছি তখন আমরা বের হয়ে আসছি। যেহেতু আমরা ভাড়াটিয়া বাড়ি, এখন আমাদের নিজেদেরটা আলাদা। আমরা ওই পাশে থাকি, এখানে ভাড়াটিয়ারা থাকে। আমরা যখন বের হয়েছি তখন দেখছি ওনাকে নিয়ে এসছি মৃত। তো বের হওয়ার পরে আমরা শুনছি যে আসলে যে এখানে ঝামেলা হয়েছে, যে খেলা নিয়ে মূলত ঝামেলা হয়েছে। ঝামেলা হয়ে হাতাহাতি থেকে এই অবস্থা। আর্জেন্টিনার সমর্থক এখন তো সবাই জানে যে ব্রাজিল চলে গেছে, এখন আর আর্জেন্টিনা, যেহেতু বাংলাদেশে ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার বেশি, আর্জেন্টিনা আছে, ওই হিসাবে ধরেন কেউ ব্রাজিল কেউ আর্জেন্টিনার সমর্থক। এটা থেকে একটু কথা কাটাকাটি। আমার 3 নাম্বার জামাই ফোন দেন, দিয়া কয় সোডাম্মা তুমি কই? আমি কি আমি অফিসত। কয়টায় ছুটি? আমি কেমন 2টায় ছুটি। কয় কালে তাহলে কাল সকালবেলা আইতত বিউটিপুর বাসা যাও। আমি কেন? কয় যাও। কয় আর না না কয় অফিস থেকে 2টার সময় বাড়ি আসলাম। বাড়ি এসে শুনি পরে আমার 3 নাম্বার মেয়ে কয় মা দুলা ভাই নাই।
এই পর্যন্ত সে এইটুকু শুনছি। হইলে বলে এবার আমি তো জানি এবার বাসার লোক জানে। এবার জানবে না যে শুনছি, আমরা শুনছি যে জামাই অসুস্থ। আমার মরার কথা কয় নাই, মরার কথা কয় নাই। বাবা এটা শুনতে যে মারা গেছে। এখন অফিসে যাচ্ছিলাম 2টা পর্যন্ত ডিউটি। বাবা হয়, বাবা বাবা মানে আমার জানেন বাবা।